আইনের বিরোধিতা হয়েছে কারণ সংবিধানের বিরোধী এবং মুসলমানদেরকে সংবিধান যে অধিকার দিয়েছে তার বিরোধী, ঠিক না? তো শায়ের বলেছেন, উর্দু শায়ের, উসুलों पर अगर आज आए टकराना जरूरी है। উসুল মানে কোনো নিয়মাবলীর উপর যদি হামলা হয় তো টকরাইতে হইবে নাকি? আমি খুব বললাম, উসুलों पर अगर आज आए तो टकराना जरूरी है, तू जिंदा है तो जिंदा नजर आना जरूरी है। প্রিয় ভাই বোন, তুমি জীবিত আছো তো জীবিত দেখাও জরুরি। একটা কথা আছে যে জাস্টিস মানে নেই বিচার। নেই বিচার হলেই হবে না, নেই বিচার হলেই হবে না, নেই বিচারটা দেখা যাচ্ছে কিনা তাও দেখতে হবে। সুপ্রিম কোর্টের এই রায় আছে যে নেই বিচারটা শুধু হলে হবে না, নেই বিচার যেন দেখা যায়, সেটাও কিন্তু মেহসুস হয়, ফিল হয় যে অন্যায় হলো না, ন্যায় হলো। আমি বলতে চাই বাবরি মসজিদের যে রায়, ন্যায় হয়েছিল না অন্যায়? কি ফিল করেছিলেন? অন্যায়, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারছি মোদি যতই এই আইনটার নাম রাখুক উমিদ, কি নাম রাখুক? উমিদ। উমিদ মানে জানেন? উমিদ তো উর্দু শব্দ নাকি? উর্দু শব্দ। উমিদ মানে আশা। হাই 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 হাই, বিজেপি মুসলমানদের জন্য ভালো করবে শুনলে গাধাও হাসবে। কত সুন্দর উমিদ, আশা। मेरे भाइयों और बहनों, मोदी बोलছে, मेरे भाइयों और बहनों, हम आपके लिए है, मेरे पसमंदा मुसलमान, दलित मुसलमान, पसमंदा मुसलमान तुम्हारे लिए है, हमें कानून तुम्हारे खिलाफ नहीं लाए हैं। আমার কথা একটা সঠিক উদাহরণ দেন, আমি বুঝিয়ে তারপরে বলবো কি করতে হবে। এটা বলে দিই যে কি হচ্ছে, তারপরে বলবো কি করতে হবে। মন দিয়ে শ্রবণ করতে হবে। আবেগী ভাষণ রাখবো না, আবেগী ভাষণ রাখবো না। ও রাখতে পারে, আবেগী ভাষণ রাখলে এখন একদম রক্ত গরম হয়ে যাবে, কিন্তু ওটা রাখবো না। বলছে মোদি বলছে, কি বলছে যে ভাই और बहनों इस एक कानून, মোদির মন্ত্রী কি বলছে জানেন? এই কানুন মুসলমানদের উন্নতির জন্য। এই কংগ্রেসের বাচ্চারা, এই রাহুল গান্ধী, এই গৌরব গগৈ, কেসি বেণুগোপাল, তোরা জানিস না, তোরা জানিস না আমরা মুসলমানদের ভালোর জন্য নিয়ে এসেছি, মুসলমানদের খারাপের জন্য নিয়ে আসেনি। কে বলছে বলুন তো? মোদিজির মন্ত্রী বলছে পার্লামেন্টে, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন। বলছে মুসলমানদের জন্য ভালোর জন্য নিয়ে এসেছি। তো কি ভালো? मोदी जी क्या अच्छा बात है? अच्छा बात ये है कि नाम कर दिया चेंज, नाम করে দিয়েছি চেঞ্জ, ওয়াকাবের নাম করে দিয়েছি ইউনিফাইড। ইউনিফাইড একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, আপনারা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নামটা দেখলেই আপনারা মানে ওয়াকাবের নাম মানে ইউনিফাইড এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট, আপনার একটা পরে পুরো উমিদ ওটাকে করেছে ইনক্লুসিভ, ইউনিফাইড ওয়ার্ক ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউ দিয়ে ইউনিফাইড মানে ইউ, আর এম ম্যানেজমেন্ট দিয়ে এম, ই দিয়ে ই, আর ডি দিয়ে ডি, আর ডবল ই এফিসিয়েন্সি ই, উমিদ। আশা, আশা কা কিরণ, আশা কা কিরণ। তো আমাদের একজন কংগ্রেসের এমপি আছে, নাম শুনেছেন? ইমরান প্রতাপ গড়ি, শায়েরে ইসলাম, শায়েরে ইসলাম বলছে, শায়ের কবি। তো উনি খুব ভালো ভালো ফিলিস্তিনের শায়েরি লিখেছেন। উনি বলেছিলেন, এ না উমিদ হে না উমিদ কা কিরণ, না উমিদ হে না উমিদ কা কিরণ। আপনি কি করতে চাইছেন? এই যে মুসলমানদেরকে যে অধিকারটা দিয়েছে ভারতীয় সংবিধান, যে মুসলমানদেরকে শুধু দেয়নি, সব ধর্মের লোককে দিয়েছে, যে প্রত্যেকটা ধর্মের লোক নিজের নিজের ধর্ম অনুসারে নিজের নিজের জিনিস কন্ট্রোল করবে, তাই না? আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মসজিদে পুরোহিত নামাজ পড়াবে না ইমাম সাহেব মৌলানা নামাজ পড়াবে?
পুরোহিত তো পড়াবে না, ইমাম সাহেব পড়াবে। মন্দিরে ইমাম সাহেব পূজা করাবে না পুরোহিত করাবে? পুরোহিত করাবে। সেম, এটা কমন সেন্স। লো ইজ নাথিং বাট কমন সেন্স। তো আমাদের এই বাপকে দান করেছে, বলুন তো, আমাদের বাপ দাদারা দান করেছে। আমার জমি আমি দান করেছি, ওইটা ব্যবহার হবে, ও আমি বলে দিলাম, লিখে দিলাম, এই জন্য ব্যবহার হবে, জলের জন্য হবে, ইসের জন্য হবে, মসজিদের জন্য হবে, জানাজার জন্য হবে। ওই ওয়াকিফ, ওয়াকিফ মানে যে দান করেছে, ওয়াকফ করেছে, তার অনুসারে ব্যবহার হবে, তাই না? তার যেটা বলে দিয়েছে সেটা হবে। আর ওয়াকফ শব্দটা মানে হচ্ছে থেমে যাওয়া, ওয়াকফ, স্টপ, হল্ট, মানে এই জমিটা আর বিক্রি করা যাবে না। ওয়াকফ হয়ে গেলে বিক্রি করা যাবে না, বিকজ এটার রিলেশন আল্লাহর সঙ্গে হলো, আল্লাহর সঙ্গে হলো। এটা ভারতীয় সংবিধান অনুসারে, ভারতীয় সংবিধান সবাইকে, হিন্দুদেরও একটা আইন আছে, হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, ওখানেও বলা আছে হিন্দু ছাড়া অন্য কেউ ওই কমিটিতে থাকতে পারবে না। কিন্তু ভাই আরেকটা জিনিস মিথ্যা ছড়াচ্ছে, জানেন কি মিথ্যা? একদম বলবে रेलवे के बाद, मंत्री बोलছে पार्लियामेंटे, रेलवे के बाद, रेलवे के बाद, डिफेंस के बाद, आर्मी के बाद सबसे ज्यादा लैंड वक्फ बोर्ड का है। কোথায় তথ্য পেলে রে ভাই? আসমান থেকে নিয়ে আসলে না জমিন থেকে খুদে নিয়ে আসলে? কোত্থেকে নিয়ে আসলে? এইটা তথ্য ছড়াবেন। আর আমাদেরও লোকেরা ভাষণে ওই শুনে বলে দিচ্ছে যে রেলের পরে, আরে আর্মির পরে আমাদের সবচেয়ে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। না না না, এটা হিন্দু ভাইদেরকে ভরকানোর জন্য এটা বলছে। তামিলনাড়ুর দুটো মন্দিরের যা সম্পত্তি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মিলিয়ে দুটো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ বোর্ডের তত সম্পত্তি নাই। তাহলে মন্দিরের হিসাবটা দিতে হবে মোদিকে দিতে হবে না? যেমন তুমি মুসলমানদেরকে বলে দিচ্ছ মুসলমানদের প্রপার্টিতে হিন্দুরাও আসবে, খ্রিস্টানরাও আসবে। মানে হিন্দু মানে কোন হিন্দু? যে হিন্দু মোদিকে মানে না ওই হিন্দু নয়, কিন্তু আরএসএস এর হিন্দু। আরএসএস যারা হিন্দু জাতির শত্রু, আরএসএস হিন্দুদের শত্রু, মুসলমানদের শত্রু, মহিলাদের শত্রু, দলিতদের শত্রু, দেশের শত্রু, সংবিধানের শত্রু, এই ঝান্ডার শত্রু, ভারতীয় ত্রিরঙ্গার শত্রু। তারা মানেনি, কোনোদিন নাগপুরে ঝান্ডা ওঠায়নি। তো আমার কথা হচ্ছে মোদিজি এই আইনে আরেকটা হাস্যকর কি বলেছে? প্র্যাকটিসিং মুসলিম 5 years and you have to demonstrate that, অর্থাৎ আপনাকে 5 বছর পাক্কা মুসলমান হতে হবে। হাই হাই আল্লাহ, শুনে আমি পাগল হয়ে গেছিলাম পরে আইনটা, যে মোদি ঠিক করবে মুসলমানের কে ইমানদার কে বেঈমান। আরে আমাদের ইমান ঠিক করবে কে? আল্লাহ। কে বলুন? আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের রব। উনি ঠিক করবেন মুসলমান কে ইমানদার কে বেঈমান, কে মুনাফিক কে কিছু। সেই কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার হয়ে সব সাজা পাবে, সবাই পাবে। কিন্তু নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে চাই, তুমি কত বড় মুফতি হে, তুমি কত বড় মুহাদ্দিস, কত বড় তুমি মুজাদ্দিদ, তুমি কি মুজাদ্দিদে হিন্দুস্তান? যে ভারতবর্ষের তুমি মুসলমানদের ইমান ঠিক করবে? কে ঠিক করবে? ডিএম কে ফিট করবে তুমি যে 5 বছরের মুসলমান কিনা? মানে বলে দিয়েছে 5 বছর মুসলমান থাকবে, আর দেখাতে হবে, দাড়ি ফাড়ি লেগে সব দেখাতে হবে, ভালো করে দেখাতে হবে, ফের ডেমনস্ট্রেট করতে হবে। ডেমনস্ট্রেট মানে দেখানো যে আমি মুসলমান, তারপরে আমি দান করতে পারবো। ঘোড়ার ডিম, আমার প্রপার্টি, আমার জমি, আমি ঘাসকে খাওয়াবো না কাকে খাওয়াবো? ভাইকে দেব না বোনকে দেব না এনামুলকে দেব না হাসানকে দেব না আবু সিদ্দিক ভাইকে দেব, কাকে দেব? আমার জমি আমি ফেসলা করব। এটা আইনে এই অধিকার কে দিয়েছে? সংবিধানের 300 ধারাতে বলে দিয়েছে রাইট টু প্রপার্টি। তো আমাদের একটা কথা বলে দিই, এই আইনে বলে দিচ্ছে যে কেউ যদি ওয়াকফ প্রপার্টি, আমি শর্ট করে বলে দিচ্ছি, ওয়াকফ প্রপার্টি যদি দখল করে রাখে, ওই দখল ছাড়ানো যাবে না। 12 বছর যদি দখল হয়ে যায়, ওই দখল ছাড়ানো যাবে না। মানে সরকার সব প্রপার্টি দখল করে নেবে, ঈদগাহগুলো করে নেবে। ইউজার মানে কি? অনেক দিন ধরে আমাদের হাজি সাহেব, কি নাম আপনার?
গোলাম আহমদ সাহেব একটা দান, ওনার বাবা দান করে গেছেন। ওনার বাবা একদিন দেখলেন যে মুসলমানরা একটা জায়গা পাচ্ছে না, তো একটু জানাজার নামাজটা হোক না, জায়গাটা দিয়ে দিলেন। কিন্তু উনি দলিল করে যায়নি যে জানাজার জানা, উনি ইন্তেকাল করে গেছেন। কিন্তু মুসলমানরা নাম ওখানে জানাজা পড়তে আছে 50 বছর ধরে পড়লো। আগের আইনে কি ছিল জানেন? ওই যে 50 বছর পরে মানে উনি যেহেতু বাধা আর দিলেন না, তাহলে ওটা ওয়াকাফের হলো প্রপার্টি। তো মোদিজি এটা হাটিয়ে দিচ্ছে, বলছে না ওয়াকাফ বা ইউজার হলে হবে না, দলিল দেখাতে হবে। মোদিজি কি করছে জানেন? যেদিন ওয়াকাফের আইনটা পাস করালো, আইন করলো ওয়াকাফের বিলটা, সেদিন কি হলো জানেন? সেদিন আমেরিকা, মোদির বন্ধু, কি নাম, ডোনাল্ড ট্রাম্প, কি নাম, ডোনাল্ড ট্রাম্প। ও কি বলছে? ও মোদি বলে মেরা দোস্ত, প্যারে দোস্ত। একটা কথা জানেন মোদির জিনিস, মোদি কিন্তু আরবের 60 কোটি মুসলমানদের একদম গলা কোলাকুলি এইভাবে উঠিয়ে একেবারে গলা কোলাকুলি করবে এইভাবে। কি সুন্দর শাইক ইয়া শাইক। আর ভারতীয় মুসলমানদেরকে কি রে ভাই, কেন এত ঘৃণা কেন ভারতীয় মুসলমানদের উপর? কারণ এই মুসলমানরা কোনোদিন হয়তো হিন্দু ছিল, মুসলমান হয়েছে কেন? এরা তো ইসলামের আদর্শ দেখে হয়েছে। তুমি শাইককে চুমু খাবে আর ভারতের মুসলমানদেরকে গাল দেবে, এই মানবে না। তোমার ছেলে পেলে, তোমার বন্ধুগুলো আরবে গিয়ে বিজনেস করবে, দুবাইয়ে গিয়ে বিজনেস করবে, ইয়া শাইক। একটা বাবা বেরিয়েছে, বাবা ইউপিতে, ধীরেন্দ্র শাস্ত্রী বাবা, বাগেশ্বর ধাম বেরিয়েছে না? ওই বাবাটা কি বলছে? ও খুব গালি দিল মুসলমানদের, কিছুদিন খুব গালি দিল, আর হট করে দুবাইয়ে ভিসা পেয়ে গেছে আর দৌড়ে গেছে, ইয়া শাইখ কাইফা হালু তাইয়ুবুন মা ইসমুক, হালু তাইয়ুবুন আরবি একদম। তো এই রকম ঘটনা হয়েছে। তো মোদি মুসলমানদের ভালো কোনোদিন চাইছে না, চাইবে না। গুজরাট থেকে দাঙ্গা লাগিয়ে আজকে ভারতবর্ষের হিন্দুদের ভুল বুঝিয়ে। কিন্তু আমি বলছি আপনাদেরকে, সব হিন্দুরা কিন্তু মোদিকে ভোট দেয়নি। কিছু অঙ্কের রাজনীতিতে জিতে গেছে মাত্র 34। ধরুন 100টা লোক আছে দেশে, 100-র মধ্যে 34 জনকে ভোট দিয়েছে, বাকি কেউ দেয়নি। তাহলে আমাদের শত্রু হিন্দুরা কি নয়? আমাদের হিন্দুদেরও শত্রু মোদি। কেন? মোদি জঙ্গল দখল করছে, মোদি গ্যাসের দাম বাড়াচ্ছে, মোদি জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মেডিকেলের দাম বাড়াচ্ছে। আমি বলছি, আমি মুসলমান, কিছু দেওয়ার দরকার নেই। মোদিজি হিন্দুদেরকে সব ফ্রিতে 15 লাখ টাকা দিয়ে দাও, যেটা বলেছিল ওনার টাকলা বলছি, কি নাম ওনার, অমিত শাহ। ওনাকে বলছে, কি বলছে? ওনাকে বলছে मोदी जी ने कहा था, सांबादिक जी से, मोदी जी ने कहा था कि 15 लाख आएगा, 100 स्मार्ट सिटी आएगा, देश में खुशहाल होगा, हर साल 2 करोड़ नौकरी होगा। आप बताइए कैसे होगा, क्या होगा? अरे भाई राजनीति है, इसमें जुमला देना पड़ता है, जुमला। তো হিন্দুদের জুমলা দিয়েছে, মুসলমানদেরও জুমলা দিচ্ছে। এখন এই আইনটাকে আমরা, এবার প্রশ্নে আসি, ভাইয়ের প্রশ্ন, এই আইনটাকে আমরা প্রতিহত করব কিভাবে? খুব কঠিন প্রশ্ন। আইন নিয়ে আমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আমি প্রচুর বারুইপুরের একটা মামলা করেছি, পুলিশ মেরে ফেলেছিল 4 জনকে, আমি মামলা লড়েছিলাম। 4 জনকে চাকরি 5 লক্ষ করে 20 লক্ষ টাকা সহ পুলিশদের সাসপেন্ড করিয়েছিলাম। অনেক পুলিশদের দেখে নিয়েছি, দক্ষিণেশ্বরের পুলিশের সাসপেন্ড করিয়ে দিয়েছিলাম, ভুলভাল কাজ করে। তো আইন দিয়ে করতে হয়। তো সুপ্রিম কোর্টেও আমরা লড়বো এই মামলাটা, আর্গুমেন্ট রাখবো, বড় আর্গুমেন্ট বই, এই টেপ দেখছেন, এই টেপে সব ভরে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিহত হবে? আমি শুরুতেই বলেছি, তুই জিন্দা হে তো জিন্দা, নজর আনা জরুরি হে। তুমি জীবিত আছো, কে আসছেন? ও তুম জিন্দা হে তো জিন্দা, নজর আনা জরুরি হে। হ্যাঁ, একটু শান্ত হন, আবেগপ্রবণ হবেন না। আস্তে আস্তে গেস্টরা আসছেন, আবেগপ্রবণ হবেন না, শান্তিতে রাখুন। আমি শান্ত হন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা শান্ত হন। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাক্কিরুল ইসলাম। একটা তাকবীর দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা। প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে হবে, বিশৃঙ্খলা হবে না। ভাই বসুন সেই